মাত্র 15 দিনের মধ্যে দুইবার ভারত সফর, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন যাত্রা। এই কারণে সফরটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। পশ্চিমা দেশগুলোও রাখছে সতর্ক নজর। চিরশত্রু বলে পরিচিত দেশ দুইটি এই অঞ্চলে প্রভাব বাড়াতে নিত্য প্রতিযোগিতার বিষয়টিও সবারই জানা। আবার চীনকে নানাভাবে চাপে রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব ভারত, চীন আর যুক্তরাষ্ট্র কারো কাছেই কম নয়। এমন এক বাস্তবতায় চীন সফর থেকে কি পাবে বাংলাদেশ, দেবারও বা আছে কি? চলুন আলোচনা করি। আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রেখে চলেছে বাংলাদেশ। এ নিয়ে নানা মহলে আছে আলোচনা। ভারত ও চীন এই দুই দেশের মধ্যে কোনোটির প্রতি বাংলাদেশ বেশি ঝুঁকে যাচ্ছে না তো, এমন আলোচনাও হচ্ছে। অবশ্য সফরের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ মজা করেই বললেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বন্ধুত্ব আর চীনের সঙ্গে আছে উন্নয়নের সম্পর্ক। ফলে সরকারের দিক থেকেও সম্পর্কের একটা সহজ সমীকরণ ছুঁড়ে দেওয়া হলো আলোচনার টেবিলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চীন সফরে কোনো চুক্তি সই হবে না, সই হবে 20টিরও বেশি সমঝোতা স্মারক। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রশ্ন হলো, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কি আলোচনা হবে? হাসান মাহমুদ জানিয়েছেন, বেইজিং আগ্রহ দেখালে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করবে ঢাকা। এর মানে ঢাকা নিজে থেকে বিষয়টি আলোচনায় তুলছে না। আবার চীন আলোচনা করতে চাইলে বাংলাদেশ চুপ করেও থাকবে না। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটি নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। শেখ হাসিনার আগেরবারের সরকারের আমলে অর্থাৎ 2016 সালে ঢাকায় এসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই সফরের পর বাংলাদেশে বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়িয়েছে বেইজিং। বৈদেশিক ঋণদাতাদের তালিকায় চীনের অবস্থান এখন 4-এ। চীন থেকে ঋণ, বিনিয়োগ ও অনুদান হিসেবে $300 কোটি বেশি এসেছে গত 4 বছরে। এসবের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর এই সফরে চীনের কাছে বাণিজ্য ও বাজেট সহায়তা হিসেবে $700 কোটি ঋণ চাইতে পারে বাংলাদেশ। সহায়তার তালিকায় আরও থাকতে পারে সড়ক ও রেল মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প। আর পদ্মা সেতুর রেল সংযোগের সঙ্গে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের প্রস্তাবও আসতে পারে। তবে রিজার্ভ বাড়ানোর জন্য চীনের সঙ্গে ঋণ সংক্রান্ত কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 9 জুলাই বেইজিংয়ে বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরদিন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার। বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ব্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। এ থেকে আপনারা অনুমান করে নিতে পারেন এই সফরে বাংলাদেশের মূল আগ্রহ বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা, নাকি আরও কিছু। আপনার কি মনে হয় জানান কমেন্টে।